বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ একটি নাস্তা রেসিপি। আর এটা যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি আতপ চাল। আমি এখানে 2 কাপ আতপ চাল নিয়েছি, যেটাকে আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। তারপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে এবার আমি যে চালগুলোকে জল থেকে উঠিয়ে রেখেছি সেগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। জল থেকে উঠিয়ে সমস্ত চালগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব, যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে আমি দিয়ে দিলাম 1 কাপ ভাত। ভাতটা আমার আগের দিনের ছিল ফ্রিজে, সেখান থেকে আমি 1 কাপ ভাত দিয়ে দিলাম। এবার আমি ওই কাপ মেপে হাফ কাপ থেকে একটু কম জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। দেখুন এইরকম ঘনত্ব রাখতে হবে, এর থেকে পাতলা করলে হবে না, কারণ এরপরে আমি চিনির ব্যবহার করব, তখন বেটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। এই রকম ঘনত্ব রাখতে হবে। আবারও আমি এটাকে কিছুক্ষণ নেড়ে ফাটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব, আমি হাফ কাপ চিনিকে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, এবার সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে এই ভাত আর চালের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর অনবরত এইভাবে নাড়তে থাকবো। যত বেশি নাড়ানো হবে ততই যে নাস্তাটা আমি রেডি করব সেটা কিন্তু তত মোটা মোটা হয়ে ফুলবে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফাটিয়ে নিলাম। এবার আমি এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেলকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে 1 হাতা বেটার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এইভাবে তেলকে ছিটিয়ে এর উপরে দিয়ে দিলাম। এর ফলে নাস্তাটি মোটা মোটা হয়ে ফুলবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। কখনো গ্যাস বাড়িয়ে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। আর এখানে আমার সাদা সাদা ফোলা ফোলা এই নাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যাবে। আমার একটা রেডি হয়ে গেল। আবারও আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক একইভাবে আমি 1 হাতা বেটার এই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন ঠিক একইভাবে কিন্তু আমার এটা ফুলে যাবে। আবারও আমি একটু তেলের ছিটা দিয়ে দিলাম। যত তেলের ছিটা দেব তত তাড়াতাড়ি এটা একদম মোটা মোটা হয়ে ফুলে যাবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন। বাই। আবারও